ভারতের শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে প্রায় সময় গালি দেয় রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে থাকে। তা আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। ভারতের সমস্ত হিন্দুদেরকে বলতেছি, ভাই দেখেন, আপনারা যে মুসলমানদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেন, এই আপনাদের দেশ পুরা এই রাষ্ট্র ব্রিটিশরা শাসন করেছে। ওই সময় আপনারা কেউ কথা বলার সাহস পান নাই। ব্রিটিশদের কাছ থেকে এই মুসলিমরাই যুদ্ধ করে এই দেশ ছিনিয়ে এনেছে। এরপর মুসলিমরা 500 বছর শাসন করেছে, তখন কোনো হিন্দু নির্যাতন হয়নি, কেউ অপমানিত হয়নি, এবং মুসলিমরা কোনো হিন্দু ভাইদেরকে বের করে দেয়নি। সবাই সবাইকে আগলে রেখেছে। আর এই পর্যন্ত এসে এখন আপনারা বলছেন এই দেশ আপনাদের, মুসলিমদের এখানে থাকার অধিকার নেই। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এতগুলা মুসলিম মারা গেল এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, মুসলিমদের যে অবদানগুলো ছিল, মুসলিমরা এত বছর দেশ চালানোর পরও এখন আপনারা আইসা বলতেছেন মুসলিমদের থাকার অধিকার নেই, মুসলিমদের এই দেশে থাকার কোনো জায়গা নেই, স্থান নেই, এটা হচ্ছে হিন্দুত্ব রাজ্য। তো সেই সূত্রে আমি বলতে চাই, মুসলিম কখনো কারোর সাথে বেইমানি করে না, রাজাকারি করে না, এবং বিশ্বাসঘাতকতা করে না, মির্জাফুরি দেখায় না। যদি বিশ্বাসঘাতকতা করে থাকেন তাহলে আপনারা কিছু সংখ্যক হিন্দুরাই করেছেন। বিশ্বাসঘাতকতা করলে আপনারা বিজেপিরাই করেছেন। বিশ্বাসঘাতকতা করলে আপনার শুভেন্দু অধিকারী করেছে। আপনাদের মতো কিছু মির্জাপুরের কারণে আপনারা হিন্দুরা নিজেরাই বিপদে ডেকে আনতেছেন। যদি রাজাকার মির্জাপুর হয়ে থাকে তাহলে আপনারা কিছু সংখ্যক হিন্দুরাই, যেটার প্রমাণ এখন বর্তমানে আপনারা দেখতেছেন। এখন নতুন প্রজন্মের কিছু হিন্দু ভাই, তারা ইতিহাস জানে না, অতীত জানে না। অতীত না জেনে তারা মুসলিম লীগকে যেভাবে অপমান করছে, গালাগালিজ করছে, ইতিহাস না জেনে গালিগালাজ করতে আসবেন না। মুসলিমরা কখনোই খারাপ না। আপনারা কিছু সংখ্যক হিন্দু তারা খারাপ হিসাবে তৈরি করে নিয়েছেন। বিশেষ করে শুভেন্দু অধিকারী, তার অপকর্মের কারণে সে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন ভারতে গিয়ে স্থান নিয়ে, জায়গা নিয়ে এখন বলতেছে তাকে বলে এক কাপড়ে বের করে দেওয়া আছে। তার অতীত জানলে দেখবেন তার ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ ছিল। তাই আগে আপনারা কিছু জানেন, ইতিহাস জানেন, অতীত জানেন, তারপরে কাউকে নিয়ে মন্তব্য করতে আসেন।